আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের তিনটি জায়গায় এই একই কথা বলেছেন যে প্রত্যেকটা সৃষ্টি জীবকে, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। অতঃপর তোমাদের সকলকে একদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ফিরে আসতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের যতই ক্ষমতা থাকুক, যতই টাকা পয়সা চাই কিছু থাকুক না কেন, আমাদের সকলকে একদিন ওই অন্ধকার কবরে যেতে হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? অবশ্যই যেতে হবে। আপনি যদি মনে করেন আরে আমার তো অনেক ক্ষমতা রয়েছে, আমি আমার ক্ষমতা দিয়ে আমার নির্ধারিত সময় থেকে একটা মিনিট বেশি সময় জীবিত থাকবো, তাহলে এটা কোনোদিন সম্ভব হবে না। কি বলেন, হবে? কোনোদিনই সম্ভব হবে না। এর কারণটা হলো, ক্ষমতা দিয়ে যদি একটা সেকেন্ডও বেশি সময় থাকার কোনো সুযোগ থাকতো, তাহলে চারজন ব্যক্তি তাদের ক্ষমতা দিয়ে চিরকাল জীবিত থাকতে পারত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ইতিহাসে চারজন ব্যক্তিকে পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, পুরো পৃথিবীর প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই চারজন ব্যক্তির মধ্য থেকে দুইজন ছিলেন কাফের আর অপর দুইজন ছিলেন মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের মধ্য থেকে যেই দুইজন ব্যক্তিকে পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন নমরুদ আর অপরজন ছিলেন বাদশা বখতে নাসার। অপরদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের মধ্য থেকে যেই দুইজন ব্যক্তিকে পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর অপরজন ছিলেন বাদশা যুলকারনাইন। আমি যে চারজন ব্যক্তির কথা বললাম, এই চারজন ব্যক্তির মধ্য থেকে একজন ব্যক্তিও কি এই মুহূর্তে দুনিয়ার বুকে জীবিত আছে নাকি? বলেন, আছে? এই চারজনের মধ্য থেকে একজনও কি জীবিত আছে? বলেন, একজনও কিন্তু জীবিত নেই। তাহলে এই ঘটনার দ্বারা আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে এই চারজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীর প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। এরপরেও তারা যেহেতু তাদের ক্ষমতা দিয়ে তাদের নির্ধারিত সময় থেকে একটা সেকেন্ড বেশি সময় থাকতে পারে না, সুতরাং আমাদের সামান্য ক্ষমতা দিয়েও আমাদের নির্ধারিত সময় থেকে একটা সেকেন্ডও বেশি সময় থাকতে পারবো না, ঠিক কিনা? এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একটা আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা প্রাণীর জন্য একটা নির্দিষ্ট টাইম রয়েছে, একটা নির্ধারিত সময় রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইস্তাখিরুনা সাআতান, আমাদের জীবনে যখন ওই নির্ধারিত সময়টা চলে আসবে, তখন কাউকে আর এক সেকেন্ডও সুযোগ দেওয়া হবে না। ওয়ালা ইস্তাকদিমুন, এবং কাউকে এক সেকেন্ড পূর্বেও মৃত্যু দেওয়া হবে না। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেকটা আয়াতের মধ্যে বলতেছেন,
আল্লাহ তাআলা বলতেছেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেখানেই অবস্থান করো না কেন, তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে ধরে ফেলবে। এমনকি তোমরা যদি সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো, এমন কোন অট্টালিকার ভিতরে প্রবেশ করো যেই অট্টালিকার ভিতরে একটা পিঁপড়া পর্যন্ত প্রবেশ করতে পারে না, এমন কোন অট্টালিকার ভিতরে যদি তুমি প্রবেশ করো, এরপরেও মৃত্যু কিন্তু তোমাকে ধরে ফেলবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সিথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নেই, নেই সেই ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। অর্থাৎ ভাইরা আমার, আমরা যদি মৃত্যু থেকে পলায়ন করতে করতে ওই উঁচু আসমানের উপরেও চলে যাই, এরপরেও মৃত্যু কিন্তু আমাদেরকে ধরে ফেলবে, ঠিক কিনা? এবং এই মৃত্যুই কিন্তু আমাদের জন্য শেষ কথা নয়। এই মৃত্যুর পরে আমাদের সকলকে একদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরায় জীবিত করে উঠাবেন, কি উঠাবেন না বলেন? কবর থেকে আমাদের আবার একদিন পুনরায় জীবিত করা হবে কি হবে না? হবে কি হবে না বলেন? অবশ্যই আবারও জীবিত করা হবে। সেই দিনের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে প্রথম ফুৎকার মারবে, প্রথম ফুৎকার মারার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর অবস্থাটা কেমন হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ইসরাফিলের প্রথম ফুৎকারের সঙ্গে সঙ্গে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সেদিন বিক্ষিপ্ত পতঙ্গের মতন নিক্ষিপ্ত হতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস। আর পৃথিবীর প্রত্যেকটা পাহাড় সেদিন ধুলার মতো করে উড়তে থাকবে। সেদিন প্রত্যেকটা পাহাড় বালুর মতো করে উড়তে থাকবে। এরপর ইসরাফিল যখন ২ নাম্বার ফুৎকার দিবে, ২ নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তখন পৃথিবীর প্রত্যেকটা প্রাণীদের তখন মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরত আজরাইলকে জিজ্ঞাসা করবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা। হে মৃত্যুর ফেরেশতা, তুমি আমাকে খবর দাও, দুনিয়ার বুকে এখন আর কোন কোন জাতি জীবিত রয়েছে? আজরাইল তখন বলবেন, মালিক, এখন তো দুনিয়ার বুকে শুধুমাত্র তোমার জিন জাতি আর ফেরেশতারা জীবিত রয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তখন সমস্ত জিনদের জানগুলো কবজ করে নেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আবার আজরাইলকে একই প্রশ্ন করবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা। হে মৃত্যুর ফেরেশতা, তুমি আমাকে খবর দাও, দুনিয়ার বুকে এখন আর কোন কোন জাতি জীবিত রয়েছে? আজরাইল তখন বলবেন, মালিক,
এখন তো দুনিয়ার বুকে শুধুমাত্র তোমার ফেরেশতারা জীবিত রয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তখন হযরতে আজরাইল ব্যতীত বাকি সমস্ত ফেরেশতাদের জানগুলো তখন কবজ করে নেওয়া হবে। আজরাইলকে তখন আল্লাহ তাআলা আবার ওই একই প্রশ্ন করবে, এ মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা। হে মৃত্যুর ফেরেশতা, তুমি আমাকে খবর দাও দুনিয়ার বুকে এখন আর কে কে জীবিত রয়েছে। আজরাইল তখন বলবেন আনা, অর্থাৎ আমি জীবিত রয়েছি, ওয়া আনতা, এবং তুমি জীবিত রয়েছো, ওয়া আনতাল হাইয়ুল কাইয়্যুম, আর তুমি তো হলা চিরস্থায়ী চিরঞ্জীব, তুমি তো কখনো মরবা না। ওই সময় আজরাইল মনে মনে চিন্তা করবে যে তিনিও বুঝি জীবিত থাকবে, কিন্তু ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে উদ্দেশ্য করে বলবে, মুত ইয়া মালাকাল মাউত, অর্থাৎ হে মৃত্যুর ফেরেশতা, তুইও এখন মরে যা। আজরাইলকে যখন আল্লাহ তাআলা এই কথা বলবেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইলের শরীরের মধ্যে তখন খিঁচুনি শুরু হয়ে যাবে। আজরাইল তখন কাঁপতে শুরু করে দিবে। আজরাইল তখন এমন একটা চিৎকার মারবে, এমন ভয়ঙ্কর চিৎকার মারবে, ওই চিৎকারটা যদি এই পৃথিবীর মানুষেরা শুনতে পেত, তাহলে পৃথিবীর সমস্ত মানুষের কানের পর্দাগুলো ফেটে ওই সময় মৃত্যু হয়ে যেত। আজরাইল তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, ও মালিক, তুমি যখন আমাকে এই জান কবজ করার দায়িত্ব দিয়েছিলে, ওই সময় আমি যদি জানতে পারতাম যে আমার নিজের জানটাও একদিন আমার নিজেকে কবজ করতে হবে, তাহলে আমি ওই সময় তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতাম। আমি তোমাকে বলতাম, মালিক, আমার এই দায়িত্বটা তুমি আমার ভাই জিবরিলকে দিয়ে দাও, আর জিবরিলের দায়িত্বটা তুমি আমাকে দিয়ে দাও। অথবা আমি এই কথা বলতাম, আমার এই দায়িত্বটা তুমি আমার ভাই ইসরাফিলকে দিয়ে দাও, আর ইসরাফিলের দায়িত্বটা তুমি আমাকে দিয়ে দাও। অথবা আমি এই কথা বলতাম, আমার এই দায়িত্বটা তুমি আমার ভাই মিকাইলকে দিয়ে দাও, আর মিকাইলের দায়িত্বটা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আজরাইলকে উদ্দেশ্য করে বলবে, ও আজরাইল, তুই যাই কিছু বলিস না কেন, তোকেও এখন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আজরাইল তখন এই কথা শোনার পরে ভয়ঙ্কর রূপে একটা চিৎকার দিবে, আর ওই চিৎকারটা দেওয়ার পরে তখন সে জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী স্থানে বেহুশ হয়ে পড়ে যাবে, আর ওইখানে তখন তার মৃত্যু হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিলকে আবার পুনরায় জীবিত করবেন ৩ নাম্বার ফুৎকার দেওয়ার জন্য। কিন্তু এর পূর্বে যখন কোনো কিছু থাকবে না, তখন আল্লাহ তাআলা এই দুনিয়াকে উদ্দেশ্য করে কিছু কথা বলবে। আল্লাহ তাআলা বলবে, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে দুনিয়া, তোর মধ্যে যেই পাহাড়গুলো ছিল, ওই পাহাড়গুলো আজ কোথায়? ইয়া দুনিয়া আইনা আনহারুকি, হে দুনিয়া, তোর মধ্যে যেই পদ্মা ছিল, মেঘনা ছিল, যমুনা ছিল, ব্রহ্মপুত্র, আরব মহাসাগর, ভারত মহাসাগর, এই সমস্ত নদী নালা আর সাগর গুলো আজ কোথায়? ইয়া দুনিয়া আইনা আসমাউকি, হে দুনিয়া, তোর মধ্যে যেই আসমান গুলো ছিল, ওই আসমান গুলো আজ কোথায়? এই কথার উত্তর দেওয়ার মতো তখন তো আর কেউ থাকবে না। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে
সর্বপ্রথম তিনি পুনরায় জীবিত করবেন। এরপরে এক এক করে সমস্ত মানুষ, সমস্ত জিনদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় কবর থেকে জীবিত করে উঠাবেন। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনটাতে তিনি আমাদের থেকে হিসাব নিকাশ নিবেন। আর যেই দিনটাতে আমাদের থেকে তিনি হিসাব নিকাশ নিবেন, ওই দিন সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 17 নং পারার 10 নং পৃষ্ঠার সূরা হজের প্রথম আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে দুনিয়ার মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, অর্থাৎ তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বড় ভয়ানক জিনিস। কেমন ভয়ানক জিনিস সেই কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরের আয়াতের মধ্যে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। হে দুনিয়ার মানুষ, তোমরা সেদিন দেখতে পাবে ওই কঠিন কিয়ামতের ময়দান এতটা ভয়ঙ্কর হবে, এতটা ভয়ঙ্কর হবে যে যেই সমস্ত মহিলারা এই দুনিয়ার বুকে তাদের বাচ্চাদেরকে দুধ পান করাইতেছে, এই সমস্ত মহিলারা পর্যন্ত সেদিন তাদের দুধের বাচ্চার কথা ভুলে যাবে। আপন মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। এটা কি কোনো সহজ বিষয় নাকি বলেন? এটা সহজ বিষয়? আপন মা তার নিজের দুধের বাচ্চার কথা ভুলে যাবে, এটা কি সহজ মনে করতেছেন? সহজ না কঠিন? এই পৃথিবীর বুকে যত বড়ই নিকৃষ্ট মা হোক না কেন, আপনি ওই মায়ের কাছে যদি জিজ্ঞাসা করেন যে হয়তোবা তোমার জীবন দিতে হবে, আর তা না হলে তোমার সন্তানের জীবন দিতে হবে, এই কথা যদি আপনি জিজ্ঞাসা করেন, চাদর নিয়ে যাচ্ছে আপনাদের ভিতরে, যারা দিবেন চাদরে দিয়ে দিয়ে। এই পৃথিবীর যত বড় নিকৃষ্ট মহিলা হোক না কেন, তাকেও যদি বলা হয় যে তোমার নিজের জীবন দিয়ে দিতে হবে অথবা তোমার সন্তানের জীবন দিয়ে দিতে হবে, এই কথা বললে পৃথিবীর প্রত্যেকটা মা তখন বলবে প্রয়োজনে আমার জীবনটা নিয়ে নাও আর আমার সন্তানের জীবনটা ভিক্ষা দিয়ে দাও। এই কথা আমাদের মায়েরা বলবে কি বলবে না বলেন? বলবে কি বলবে না? অবশ্যই বলবে। অথচ এই কঠিন কিয়ামতের ময়দানে এই প্রত্যেকটা মহিলারা সেদিন তাদের ওই সমস্ত বাচ্চাদেরকে, যাদেরকে তারা দুধ পান করাইতেছে, এই দুধের বাচ্চাদের কথা পর্যন্ত সেদিন তারা ভুলে যাবে। আর প্রত্যেকটা গর্ভধারিণী মহিলাদের সেদিন গর্ভপাত হয়ে যাবে। প্রত্যেকটা গর্ভধারিণী মহিলাদের সেদিন গর্ভ খসে খসে পড়ে যাবে। অর্থাৎ এই সমস্ত মহিলারা 1 মাসের, 2 মাসের, 3 মাসের, 4 মাসের অপরিপূর্ণ অপরিপক্ক বাচ্চা গর্ভে থাকা অবস্থায় যারা মৃত্যুবরণ করতেছে, এই সমস্ত মহিলারা পর্যন্ত সেদিন তারা গর্ভপাত করে ফেলবে। আর হে নবী, তুমি সেদিন দেখতে পাবেন প্রত্যেকটা সুস্থ মানুষগুলো সেদিন তারা পাগলের মতন করে ছুটাছুটি করতেছে, সেদিন তারা মাতালের মতন করে লাফালাফি করতেছে, অথচ তারা পাগলও হয় নাই, অথচ তারা মাতালও হয় না।
তাহলে তারা কেন পাগলের মতন ছোটাছুটি করবে, কেন তারা মাতালের মতন লাফালাফি করবে? যেহেতু তারা পাগল হয় নাই, যেহেতু তারা মাতাল হয় নাই, তাহলে এরকম পাগলামি করার একটা কারণ থাকবে কি থাকবে না বলেন? থাকবে কি থাকবে না বলেন? অবশ্যই থাকবে। সেই কারণটা কি? সেই কারণটি সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের শেষ অংশের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এর একমাত্র কারণ হলো আল্লাহ তাআলার আযাব বড় কঠিন জিনিস। ওই কঠিন কিয়ামতের দৃশ্য যখন বেনামাজি লোকেরা, সুদখোরেরা, ঘুষখোরেরা, এই সমস্ত মানুষেরা অন্যের জায়গা জমি আত্মসাৎ করে খায়, অন্যের টাকা পয়সা অন্যায়ভাবে আত্মসাৎ করে খায়, এই সমস্ত মহিলারা স্বামীর কথা মান্য করে না, এই সমস্ত মহিলারা আর পুরুষগুলো সেদিন তারা কিয়ামতের দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে তখন তারা পাগলের মতন ছোটাছুটি করবে, তখন তারা মাতালের মতন করে লাফালাফি করতে থাকবে। চিৎকার করে বলুন না নাউযুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 24 নং পারার মধ্যে তিনি আমাদেরকে সতর্ক করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আনজিরহুম ইয়াউমাল আযিফাতি ইদিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে বলতেছেন, হে নবী, তুমি আমার বান্দাদেরকে ওই আসন্ন দিন সম্পর্কে সতর্ক করো, ওই আগত দিন সম্পর্কে সতর্ক করো, অর্থাৎ ওই কঠিন কিয়ামতের দিন সম্পর্কে তুমি আমার বান্দাদেরকে সতর্ক করো। ওই দিনটা এমন ভয়ানক হবে, এমন ভয়ানক হবে যে প্রত্যেকটা অপরাধী মানুষদের কলিজা সেদিন ভয়ের কারণে তাদের এই কণ্ঠ নালীর নিকটে পৌঁছে যাবে। চিৎকার করে বলুন না নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেকটা আয়াতের মধ্যে তিনি এই সম্পর্কে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা কেমন করে আমার হুকুমের অবাধ্য চলো, তোমরা কেমন করে আমার সঙ্গে কুফরি করো, তোমরা কেমন করে আমার সঙ্গে নাফরমানি করো, ওই দিনটা তো এমন ভয়ানক হবে, এমন ভয়ানক হবে যে প্রত্যেকটা দুধের বাচ্চাদের পর্যন্ত সেদিন তাদের মাথার চুলগুলো পেকে পেকে সাদা হয়ে যাবে। আর সেদিন অপরাধী লোকেরা, অর্থাৎ বেনামাজিরা, সুদখোরেরা, ঘুষখোরেরা, বেপরদায় থাকা মহিলারা এবং ওই সমস্ত মহিলারা যারা তাদের স্বামীর মনে কষ্ট দেয়, এই সমস্ত মহিলারা আর পুরুষেরা সেদিন চিৎকার করে করে কান্না করতে থাকবে আর বলতে থাকবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। সেদিন অপরাধীরা বলতে থাকবে, ভাগবো কোথায়, পালাবো কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন অপরাধীদের এই কথার উত্তরে বলবেন, কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। ও অপরাধীরা, আজকে তোদের জন্য ভাগবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো পথ নাই, একমাত্র তোর রবের নিকটে ছাড়া আজকে তোদের জন্য কোনো আশ্রয়স্থল না। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে কি সেদিন কোনো অপরাধীদের স্থান হবে নাকি বলেন? হবে? আল্লাহ তাআলার নিকটে সেদিন কোনো বেনামাজি, সুদখোরের, কোনো ঘুষখোরের আশ্রয়স্থল হবে না, ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি
আমাদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করার জন্য পবিত্র কোরআনের 18 নং পারার 20 নং পৃষ্ঠার অর্থাৎ সূরাতুল ফুরকানের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামি'ু লাহা তাগায়্যুদা ওয়া যাফীরা। ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন জান্নাতীদের এবং জাহান্নামীদের যখন ফয়সালা হয়ে যাবে, তখন জান্নাতের নিযুক্ত ফেরেশতারা জান্নাতি লোকদেরকে নিয়ে জান্নাতের দিকে রওনা হবে, অপরদিকে জাহান্নামী মানুষদেরকে নিয়ে তখন জাহান্নামের নিযুক্ত ফেরেশতারা জাহান্নামের দিকে অগ্রসর হবে। অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম তখন জাহান্নামী মানুষগুলোকে অনেক দূর থেকে দেখতে পাবে, আর দেখার সঙ্গে সঙ্গে তখন জাহান্নাম তখন ভয়ানক চিৎকার শুরু করে দিবে, জাহান্নাম তখন ভয়ঙ্কর গর্জন শুরু করে দিবে। এমন ভয়ঙ্কর গর্জন শুরু করবে যে আল্লাহ তাআলা তার ভয়ঙ্কর গর্জন সম্পর্কেও 29 নং পারার সূরা মুলকের প্রথম পৃষ্ঠার মধ্যে বলতেছেন, তাকাতু তামাইয়াজু মিনাল গায়ব। জাহান্নাম কেমন যেন ক্রোধের কারণে ফেটে পড়তে যাবে, এমন ভাবে ভয়ানক গর্জন শুরু করে দিবে, জাহান্নামী মানুষেরা তখন জাহান্নামের এই ভয়ঙ্কর গর্জন অনেক দূর থেকেই শুনতে পাবে। এরপরে জাহান্নামীদের কেমন অবস্থা হবে সেই কথাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইদা উলকু মিনহা মাকানান দাইয়িকাম মুকাররানিনা দাআউ হুনালিকা সুবুরা। এরপরে জাহান্নামী মানুষগুলোকে তখন জাহান্নামের ওই সংকীর্ণ গর্তের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামীদেরকে তখন জাহান্নামের ওই চিকন গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে, আর তখন জাহান্নামী মানুষেরা জাহান্নামের ওই ভয়ঙ্কর শাস্তি তখন তারা সহ্য করতে পারবে না, তখন তারা বরদাস্ত করতে পারবে না। আর এই কারণে জাহান্নামী মানুষেরা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরকম দুটি হাত উত্তোলন করে কাকুতি মিনতি করবে। জাহান্নামীরা তখন বলবে, মালিক তুমি আমাদেরকে জাহান্নামের মধ্যে মৃত্যু দিয়ে দাও, অথবা তুমি আমাদেরকে জাহান্নামের মধ্যে একেবারে ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জাহান্নামীদের এই কথার উত্তরে বলবেন, আল্লাহ তাআলা বলবেন, লা তাদউল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। ও জাহান্নামীরা, আজকে যদি তোমরা অসংখ্যবার নিজেরা নিজেদের জন্য মৃত্যু কামনা করো, আজকে যদি তোমরা অসংখ্যবার নিজেরা নিজেদের জন্য ধ্বংস কামনা করো, তবুও তোমাদের কার কোনো দিনই আমি মৃত্যু দেব না। এর কারণটা হলো, জাহান্নামের মধ্যে যদি কোনো ব্যক্তিকে মৃত্যু দিয়ে দেওয়া হয়, তাহলে তো সে জাহান্নামের শাস্তি একবার ভোগ করার পরে মৃত্যুবরণ করার কারণে সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। এই জন্য জাহান্নামীদেরকে আর কোনো দিনই মৃত্যু দেওয়া হবে না, আর জান্নাতীদেরকেও জান্নাতের মধ্যে আর কোনো দিন মৃত্যু দেওয়া হবে না, ঠিক কিনা? এরপরে জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নামের মধ্যে যখন নিক্ষিপ্ত হবে, অর্থাৎ তাদেরকে ধরে ধরে যখন এরকম ভাবে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামীদের শরীরে একটা পোশাক থাকবে কি থাকবে না বলেন? থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে।
জাহান্নামীদেরকে কিন্তু একেবারে উলঙ্গ করে নিক্ষেপ করা হবে না, তাদের শরীরেও তখন একটা পোশাক থাকবে। আর সেই পোশাকটা কিসের তৈরিকৃত হবে এই কথাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন কি বলছেন না বলেন? এমন কোন কথা নেই, এমন কোন প্রয়োজনের জিনিস নেই যেগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের জন্য বলেন, ঠিক কি না? তো জাহান্নামীদের পোশাকটা কিসের তৈরিকৃত হবে এই কথাটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। জাহান্নামের আগুন কেটে কেটে ওই আগুনের দ্বারা তখন জাহান্নামী মানুষদের জন্য পোশাক তৈরি করা হবে। আর জাহান্নামের আগুনের দ্বারা তৈরিকৃত ওই পোশাকটাই তখন জাহান্নামীদের শরীরের মধ্যে পরিধান করিয়ে দেওয়া হবে। চিৎকার করে বলুন না নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুনের দ্বারা তৈরিকৃত ওই পোশাকটা যখন তাদের শরীরে পরিধান করিয়ে দেওয়া হবে, এরপরে জাহান্নামীদের সঙ্গে কেমন ব্যবহার করা হবে আল্লাহ তাআলা সেই কথাও কোরআনের মধ্যে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। জাহান্নামের আগুনের দ্বারা তৈরিকৃত ওই পোশাকটা যখন তাদের শরীরে পরিধান করিয়ে দেওয়া হবে, এরপরে জাহান্নামের আগুনের দ্বারা যেই পানি কোটি কোটি বছর ধরে ফুটানো হইতেছে, গরম করা হইতেছে, কোটি কোটি বছর ধরে যে পানি উত্তপ্ত করা হইতেছে, এই উত্তপ্ত পানি তখন জাহান্নামীদের মাথার উপরে ঢেলে দেওয়া হবে। আর যখনই ওই ফুটন্ত গরম পানি জাহান্নামীদের মাথার উপরে ঢেলে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে জাহান্নামীদের মাথার চুলগুলো খসে খসে পড়ে যাবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তাদের মাথার উপরে ওই ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়ার কারণে জাহান্নামীদের শরীর থেকে চামড়া এবং গোশত সব কিছু খসে খসে পড়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন নাকি বলেন? তাদের চামড়া গোশত শরীর থেকে খসে যাওয়ার পরে তাদেরকে ক্ষমা করে দিবেন? তাদেরকে কিন্তু ক্ষমা করবেন না। এরপরে তাদের সঙ্গে কেমন ব্যবহার করা হবে, অর্থাৎ তাদের শরীর থেকে যখন চামড়া গোশত খসে খসে পড়ে যাবে, এরপরে তাদের অবস্থাটা কেমন হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটিও পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীদের শরীর থেকে যখন তাদের চামড়া গোশত খসে খসে পড়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে আবার নতুন করে চামড়া গোশত দান করবে। এরপরে আবার ওই ফুটন্ত গরম পানি তাদের মাথার উপরে ঢেলে দেওয়া হবে, আবারও তাদের চামড়া গোশত খসে খসে পড়ে যাবে, আবারও তাদেরকে নতুন করে চামড়া গোশত দান করা হবে, আবারও ওই ফুটন্ত গরম পানি তাদের মাথার উপরে ঢেলে দেওয়া হবে, আবারও তাদের চামড়া গোশত খসে খসে পড়ে যাবে। এরকম 1 বছর আর 2 বছর নয়, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা এরকম কোটি কোটি বছর ধরে এই শাস্তি দিবেন। চিৎকার করে বলুন না নাউযুবিল্লাহ। এরপরে জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে ক্ষুধার জ্বালায় ছটফট করতে থাকবে, তারা যখন পিপাসায় কাতর হয়ে যাবে, তারা যখন খাবার খাবার বলে চিৎকার করতে থাকবে, তারা যখন পানি পানি বলে চিৎকার করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে
কেমন খাবার খাইতে দিবেন, কেমন পানি পান করতে দিবেন, এই কথাটাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 30 নং পারার সূরা গাশিয়ার মধ্যে বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, তুসকা মিন আইনিন আনিয়াহ লাইসা লাহু তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। জাহান্নামীরা যখন ক্ষুধার জ্বালায় ছটফট করতে থাকবে, তারা যখন পিপাসায় কাতর হয়ে যাবে, তারা তখন চিৎকার করে করে কান্না করতে থাকবে। কান্না করতে 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 যখন ৮০,০০০ বছর পার হয়ে যাবে, কয় বছর বলুন তো ভাইরা, কয় বছর? রমজান মাসে আমরা মাত্র একটা দিন পুরনো, অর্থাৎ ১৩-১৪ ঘন্টা আমরা শুধুমাত্র পানি না পান করে থাকি। তাই আমাদের কতটা কষ্ট হয়, ঠিক কিনা? মাত্র ১৩-১৪ ঘন্টা আমরা ভাত না খেয়ে থাকি, তাই আমরা অধিকাংশ অর্ধেক মুসলমানই হয়তো রোজা রাখতে পারি না। তাহলে চিন্তা করুন তো, যে ৮০,০০০ বছর জাহান্নামীরা না খেয়ে থাকবে, তাদেরকে কোনো খাবার খাইতে দেওয়া হবে না, কোনো পানি পান করতে দেওয়া হবে না। তাহলে ওই সময় জাহান্নামীদের অবস্থাটা কেমন হবে একবার চিন্তা করে দেখুন। তো জাহান্নামীরা যখন খাবার খাবার বলে চিৎকার করতে থাকবে, পানি পানি বলে যখন চিৎকার করতে থাকবে, ৮০,০০০ বছর চিৎকার করার পরে তাদেরকে আল্লাহ তাআলা কেমন খাবার খাইতে দিবেন, কেমন পানি পান করতে দিবেন, সেই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে, তুসকা মিন আইনিন আনিয়াহ। জাহান্নামীদেরকে তখন কাঁটাযুক্ত শুকনো এক প্রকারের ঘাস তখন খাইতে দিবেন, আর তখন তাদেরকে ফুটন্ত গরম পানি পান করতে দিবে। ওই কাঁটাযুক্ত শুকনো ঘাস খাওয়ার পরে জাহান্নামীদের ক্ষুধা তখন নিবৃত্ত হবে না। আর ওই ফুটন্ত গরম পানি, যেই পানি ১ বছর আর ২ বছর নয়, কোটি কোটি বছর ধরে জাহান্নামের আগুনের দ্বারা ফুটানো হইতেছে, এই মুহূর্তেও ওই পানি ফুটানো হইতেছে। একবার একটু চিন্তা করুন তো, এই দুনিয়ার যে আগুন, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো ৬৯ ভাগ বেশি ভয়ঙ্কর। তাহলে ওই জাহান্নামের আগুনের দ্বারা যদি কোটি কোটি বছর ধরে যদি পানি ফুটানো হয়, তাহলে ওই পানি কতটা ভয়ঙ্কর হবে কখনো চিন্তা করছেন? জাহান্নামের আগুনের কথা বাদই দিলাম, এই দুনিয়ার সামান্য আগুনের দ্বারা যদি মাত্র ১ ঘন্টা ধরে যদি পানি ফুটানো হয়, আর এই পানি যদি আমাদেরকে পান করতে দেওয়া হয়, এইখানে কি আছেন যে পানি পান করতে রাজি হবে? কেউ কি রাজি হবে বলেন? কারণটা হলো, যে পান করবে সে সঙ্গে সঙ্গেই মৃত্যুবরণ করবে। তাহলে এবার চিন্তা করুন যে এই দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন, এবং সেটা ১ ঘন্টা আর ২ ঘন্টা নয়, কোটি কোটি বছর ধরে ওই পানি ফুটানো হইতেছে। আর এই পানি তখন জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। এখন এই পানি পান করার পরে কি তৃষ্ণা নিবারণ হওয়া সম্ভব? সম্ভব বলেন? সম্ভব। এই সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে পবিত্র কোরআনের ২৭ নং পারার সূরা ওয়াকিয়ার মধ্যে